সংসারের এতগুলো মানুষের দায়িত্ব পালন করতে গিয়ে যেভাবে বুদ্ধি খাটিয়ে সমস্ত কাজ ম্যানেজ করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 6টা, আর এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা প্লিজ থেকে যেও, আর একটা লাইক কমেন্ট করতে যেন ভুলো না। তো সকালবেলা উঠেছি 5:30টায়, উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে দেখো কিছুটা জামা কাপড় ছিল এখানে ব্যালকনিতে মেলা, কালকের অনেক ভেজা ছিল। তো সকালবেলা দেখছি শুকিয়ে গেছে, সেইগুলোই তুলে নিয়ে তারপরে চলে আসলাম সোজা রান্নাঘরে। এই সবজিগুলো কালকে কেটে একদম ফ্রিজে গোছানো ছিল। তো সকালবেলায় দেখো রান্না করব বলে সব বার করে এই যে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি আর ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি। তো সকালবেলা অফ ক্যামেরায় অনেকগুলো কাজ সেরে নিয়েছি। তার কারণ হচ্ছে জানোই সংসারে এতগুলো মানুষের একার উপর দায়িত্ব, তারপরে সমস্ত কাজ, তারপরে রান্না বান্না তো আছেই, প্লাস সবাই চলে যাবে খাবার নিয়ে, প্লাস রুটি খাবে, সব কিছু আমাকে করতে হবে। তা দেখতেই পারলে সমস্ত সবজিগুলো বার করে ধুয়ে নিয়েছি আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আসলে বাসি জামা কাপড় ছেড়েই না আগে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কাজগুলো শুরু করেছি, কারণ এক এক করে যদি না করতে পারি তাহলে তো একদমই হবে না। আর একার সংসারে আমাকে তো এইভাবে বুদ্ধি খাটিয়ে করতে হবে, কারণ সকালবেলা আমি যদি তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো শুরু না করি তাহলে কিন্তু কেউ খাবার নিয়েও যেতে পারবে না আর খেয়েও যেতে পারবে না। তো গপু সোনাকেও কিন্তু আমি সবার আগে ঘুম থেকে উঠে বাসি নাইটিটা ছেড়ে কিন্তু ওকে তুলে ওর সেবা দিয়ে তারপরে কিন্তু রোজ আমি রান্নাঘরে আসি। সেটা তোমরা জানো, হয়তো সব দিন সব কিছু সম্ভব হয় না তুলে ধরার। তো এইদিকে দেখো রান্না একদম চালু করে দিয়েছি, আর আমার কিন্তু ছোটোখাটো যে বাসি কাজগুলো, ঘর ঝাড় দেওয়া, সমস্ত কিছু করা হয়ে গেছে। আর কিছুটা জামা কাপড় না আমি ভিজিয়েও দিয়েছি, একটা বেডশিট ছিল সেটাও ভিজিয়ে দিয়েছি। তো এটা স্নান করার সময় আমি একবারে কেচে মেলে দেব। তো এইদিকে মাম্মাম, হাজবেন্ড সবাই ঘুমাচ্ছে, ভাইও ঘুমাচ্ছে। আর আমি যখন উঠে রান্না করছি এখনও বন্ধুরা কেউ কিন্তু আমাদের বাড়িতে এখনও ঘুম থেকে ওঠেনি। তো সবাই ঘুম থেকে ওঠার আগে ভাবছি যে আমি আগে রান্নাটা করে নিই, কারণ সংসারে সব থেকে বড় কাজ হচ্ছে রান্না। তো রান্নাটা হয়ে গেলেই কিন্তু আমাদের অনেকটা বোঝা নেমে যায়। আর এতগুলো মানুষ যদি সকালবেলা ঘুম থেকে উঠে যদি তাদের হাতের সামনে না দিতে পারি আর তারা যদি বেরিয়ে যায় কাজে, তাহলে ভীষণ খারাপ লাগে। আর আজকে কিন্তু অনেক কিছু পদ রান্না হবে বন্ধুরা। উচ্ছে ভাজা তো হয়ে গেছে, আর এইদিকে দেখতে পাচ্ছ সব রকম একটা সবজি দিয়ে তরকারি করব। এটা হচ্ছে সকালে রুটি খাওয়ার তরকারি। তো ভাতটা হয়ে গেছে, ভাবলাম ইন্ডাকশানে না আলুটা কেটে আর তার সঙ্গে ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিই। আসলে ডিমটা করব হচ্ছে রাতের জন্য। আর কালকে না অনেকটা মাছ রয়ে গেছে জানো তো, রাতে কেউ মাছ খায়নি, তো সেটাই ফ্রিজে রয়ে গেছে। তাই ভাবলাম যে এই ডিমটা রাতের জন্য করব, তাহলে আমার রাতে আর রান্না করতে হবে না, অনেকটা হালকা হয়ে যাব। আর এই যে কিছুটা ডিম আমি এই যে ফ্রিজে রেখে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা জানো সংসারের সমস্ত কাজ একা হাতে মেনটেন করি পুরো বাড়িটা। তারপরে হচ্ছে আমার তো কোনো হেল্প করার মতো কেউ নেই, তো একার কাজ একা এইভাবে বুদ্ধি খাটিয়ে করি। আসলে সবাই চলে যাওয়ার আগে আমি চেষ্টা করছি যে কিছু সব রান্না একদম শেষ করার। আর দেখতেই পারলে একটা সবজি করে নিলাম, আর এটা এরকম সবজি কিন্তু আমাদের বাড়িতে আমি প্রত্যেক দিন হয়তো একবার হলেও সকালে, দুপুরে না রাতে যে কোনো এক টাইমে করি। আমার ভীষণ ভালো লাগে, আর আমি চেষ্টা করি যে সবজিটা অন্তত বেশি খাওয়ার, হয়তো ভাত রুটিটা একটু কম খাওয়ার, সেইভাবেই চেষ্টা করি। আর দেখো তারপরে কিন্তু এইদিকে আমার সবজিটা নামানো হয়ে গেছে, আর হাজবেন্ড তো উঠে গেছে, আর ও দেখো লেবু দিয়ে লিকার চাটা করলাম। আর আসলে ঘুম থেকে উঠে না বেডটি পছন্দ করে, ওকে ঘুম থেকে উঠেই যখনই দেখবো যে উঠে গেছে আমাকে সঙ্গে সঙ্গেই চা বসাতে হয়। এটাই সব কিছু কিন্তু একার হাতে এইভাবে আমাকে মেনটেন করতে হয়। তো যাই হোক, হাজবেন্ডকে বেডটি দিয়ে এসে দেখো সঙ্গে সঙ্গে চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। আসলে আজকে করব ঝিঙে দিয়ে একটা চিংড়ি মাছের তরকারি, আর এটা কিন্তু খেতে ভালো লাগে। তো অনেকে হয়তো খাও, অনেকে খাও না, তো একদিন করে দেবে। একদম সিম্পল, আমি কোনো মশলা বা কোনো কিছু ইউজ করি না। তো কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু এই যে ঝিঙেটা বসিয়ে দিলাম, আর শুধু লঙ্কা একটু কেটে দিয়ে দেবো এটাই। আর এর সঙ্গে কিন্তু চিংড়ি মাছটা দারুণ লাগে। চিংড়ি মাছের ফ্লেভারটা না খাওয়ার সময় যে এত সুন্দর লাগে বন্ধুরা, তোমরা যারা খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখতে পারো।
তো এদিকে এক এক করে কিন্তু আমার রান্না বসানোর, ওইদিকে কিন্তু আমি এক এক করে সংসারের কাজগুলো টুকটাক করে আমি করতেই আছি। আসলে সকাল থেকে আমি সত্যি উঠে বসার টাইম পাই না, আর তার সঙ্গে কিন্তু নিজের কিন্তু খাবারও সময় পাই না। তো সকালবেলায় সবাই কিন্তু প্রত্যেক অনেক হাউস ওয়াইফরা আছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিজের মতো করে একটু চা কফি খেয়ে দিনটা শুরু করে। আমার কিন্তু সেই কপাল নেই, তার কারণ হচ্ছে আমাকে ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে কিন্তু সংসারের কাজে লেগে পড়তে হয়। আসলে আমি যদি 5 মিনিট লেট করি তো সব দিকেই লেট হয়ে যায়। আসলে একার উপর দায়িত্ব, আর এত সকালবেলা উঠে বন্ধুরা আমার সমস্ত রান্নায় কমপ্লিট করতে হয়। যাই হোক, এদিকে তরকারিটা বসিয়ে দিয়ে আমি এদিকে দেখো আটাটাও মেখে নিয়েছি, এখন রুটি করবো আর রুটি করছি। আসলে এতগুলো মানুষ সকালে ব্রেকফাস্ট করবে, তার জন্য কিন্তু অনেকটাই রুটি করতে হবে, খেয়ে যাবে নিয়ে যাবে। আর এইদিকে কিন্তু সবাই এক এক করে ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে। আর এদিকে কিন্তু মাম্মামের স্কুল নেই, ওই জন্য মাম্মাম ঘুমাচ্ছে। সেই পাকে কিন্তু আমার সমস্ত কাজও হয়ে যাবে ধীরে সুস্থে। ওরা বেরিয়ে গেলে সংসারে টুকোটাকে সমস্ত কাজ করে নিতে পারবো, মাম্মামকে নিয়েও সারাটা দিন সময় কাটাতে পারবো, আর নিজে অনেকটা সময় পাবো। আসলে সকালবেলা ঘুম থেকে উঠি বলে গরমের মধ্যে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, আর আমি সারাদিন কিন্তু অনেকটা রেস্টও পাই। আর সকালের না মানে অত রোদ্দুরের তেজ থাকে না, তার মধ্যে কিন্তু সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে আর ভালোও লাগে। আর আস্তে আস্তে বেলা পড়ার সঙ্গে সঙ্গে তো এত গরম পড়ে যায়, তার তো আর কোনো কাজ করার উপায়ই থাকে না। আর আমাদের কলকাতায় সত্যি অনেক গরম বন্ধুরা, অনেক কষ্ট হয়। আর আমি দেখো রুটি করতে এসে পুরো ঘেমে যাচ্ছে, আসলে গরমটা লাগছে, আর আমার রুটি করতে আসলে না এত গরম লাগে। তো যাই হোক, এক এক করে এদিকে রুটি হয়ে গেছে, আর এদিকে হাজব্যান্ডও চলে এসে ফ্রেশ হয়ে এখন ওদেরকেও খেতে দেবো। আর আমার দেখো রুটি করাও কমপ্লিট। আর আমি ভাবছি ডিমের ঝোলটা না ওরা বেরিয়ে গেলেই করব, কারণ এখন যদি ডিমের ঝোলটা বসাতে যাই তাহলে কিন্তু ওদেরকে রেডি করে খাবার এগুলো দিতে পারবো না। তো একা সংসারে বলতে পারো এইভাবে আমাকে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয়। আর যেহেতু ডিমের ঝোলটা রাতের জন্য, তাই জন্য কিন্তু এখন তাড়াহুড়োরও কোনো অসুবিধা নেই। এখন ওদেরকে রুটি খেতে দিয়ে আমি টিফিনটাও গুছিয়ে নেবো। আর আমার দেখো রুটিটা কমপ্লিট। আর এইদিকে কিন্তু মাম্মামও উঠে গেছে, ওকে ব্রাশ দিয়েছি, ব্রাশ করছে। তাহলে চলো। আর তারপরে এদিকে হাজব্যান্ডকে দেখো খাবার গুছিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা, লাউ দিয়ে এই ঝিঙে দিয়ে যে চিংড়ি মাছ, আর তার সঙ্গে দেখো তেলাপিয়া মাছের কালকে ঝাল করেছিলাম। তো সেই মাছটা না অনেকটা রয়ে গেছে, তাই গরম করে দিলাম, ওদেরকেও হয়ে যাবে আর আমাদেরও হয়ে যাবে দুপুরে বলতে আমি আর আমার মাম্মাম তো দুজনের জন্য হয়ে যাবে। আর এদিকে দেখো ওই যে খেতে দিলাম রুটি, ওরা খাচ্ছে। আর এদিকে আমার টিফিনটাও গোছানো হয়ে গেছে, ভাই আর আমার হাজব্যান্ড তো ওরাও বেরিয়ে গেল। আর আমি এইদিকে দেখো ফ্রিজ থেকে দুধটা বার করছি। মাম্মাম হচ্ছে এখন ঘুম থেকে উঠে গেছে, ও ব্রাশ করছে, আর আমি এদিকে কিন্তু ওকে দুধ রুটি দেবো। আসলে সকালবেলা যেহেতু রুটি করেছি ওই জন্য দেবো, না হলে তো প্রত্যেক দিন কর্নফ্লেক্স ওটস এইগুলোই খাই। তো ভাবলাম যে আজকে যতক্ষণ রুটি করা হয়ে গেছে তো ওকে রুটিটাই দেবো। তা দুধটা বসিয়ে দিয়ে না রুটিগুলো ভালো করে ছিঁড়ে দিতে হবে। তা ভাবলাম যে দুধটা হতে হতে আমি বাসনগুলো মেজেছিলাম, তো সেইগুলো এখন দেখো আমি ধুয়ে এখন বেসিং থেকে ফাঁকা করছি। আসলে বেসিংয়ের মধ্যে না অনেক বাসন জমে গেলে না একদম কাজ করতে বেসিংয়ের মধ্যে গিয়ে না অসুবিধা হয় কাজ করতে। তো যাই হোক, এইদিকে সমস্ত বাসন, আর দেখতে পাচ্ছ কতগুলো বাসন হয়ে গেছে। তো মাজার টাইম পাইনি, তখন এতটাই ব্যস্ত ছিলাম। ওই জন্য অন্যদিন কি হয় বলো তো, রান্না করতে করতে না বাসনগুলো মেজে নিই। তো বাসনগুলো মাজা হয়ে গেছে অনেকটাই বেসিংটা খালি হয়ে গেল। আর মাম্মামে এদিকে দেখো দুধ রুটিটাও দিয়ে দিলাম, ও এখন বসে বসে খাবে। আর আমি এদিকে চলো ডিমের ঝোলটা করে নিই। তো ডিমের ঝোল করব বলে তার জন্য সমস্ত মশলা, আলু তো দেখলেই তখন সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো না খেয়ে কত ঢং করছে দেখতে পাচ্ছ। তো আমি যতক্ষণ না খাইয়ে দেবো ততক্ষণ খাবে না। তো যাই হোক বন্ধুরা, অফ ক্যামেরায় মাম্মামকে খাইয়ে তারপরে দেখো সোজা ডিমের ঝোলটা করছি। তো এখন আমি ক্যামেরাটা অন করলাম। আসলে ওকে খাওয়াতে বসলে না অনেকটা সময় যায়, আর একদম গরমে না পাতলা করে ডিমের ঝোল করলাম। আর এরকম পাতলা করে ডিমের ঝোল খেতে না আমার হাজব্যান্ডও ভীষণ পছন্দ করে। আর অন্য দিন তো স্পাইসি কদিন ধরে খাওয়া হচ্ছে, আর মাঝে মধ্যে না এইভাবে দেখবে খেলেও ভালোও লাগে। কিন্তু মশলা সব দিয়েছি কিন্তু একদম কম হালকা দিয়েছি। তো এদিকে রান্নাটা কমপ্লিট। আর তারপরে ভাবলাম মাম্মাম তো ঘুম থেকে উঠে গেছে, ও খাওয়া দাওয়া করে না গানের রেওয়াজে বসেছে, আর আমি এদিকে বিছনাটা গুছিয়ে নিচ্ছি। তো ও সবার লাস্টে উঠেছে বলে বিছনাটা আর গোছাতেও পারিনি। আর সংসারে দেখবে সব থেকে বেডরুমে ঢুকতে গিয়ে যদি দেখো যে খাটটাই যদি গোছানো না থাকে না, তখন ভালো লাগে না, সৌন্দর্যও আসে না। তো ঘরের মধ্যে সব থেকে সৌন্দর্য প্রকৃতি হচ্ছে খাট, একটা বিছনা গোছালেই দেখবে ঘরের মধ্যে অনেকটা সৌন্দর্য বেড়ে যায়, তাই না?
তো তারপরে চলে আসলাম এই যে রান্নাঘরে। এদিকে মাম্মাম কিন্তু এখনও রেওয়াজ করছে গানের, আর আমি এদিকে দেখো রান্নাঘরটা একদম পুরো ক্লিন করে গুছিয়ে নিয়ে তারপরে না ভাবছি স্নানটাও করে নেব। তো বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছে, স্নানও হয়ে গেছে, আর আমার বলতে পারো পুরো 10টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট। আর তো এখন তো আমার কোনো কাজ নেই, দুপুরে মাম্মামকে স্নান করাবো, আসলে এত সকালবেলায় তো ওকে স্নান করাতে পারবো না। এখন এই যে স্নান হয়ে গেছে, পুজো দিয়ে তারপরে সারাটা দিন আমি এখন একা, মানে একা বলতে সারাদিন আমি এখন নিজের মতো করে সময় কাটাতে পারবো, আর মাম্মামকেও সময় দিতে পারবো। তাহলে চলো বন্ধুরা পুজোটা দিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা ফাইনালি দেখো পুজো দিয়ে দেখো একদম পুরো বসে গেছি খাটে, আর এখন দেখো নিজের মতো করে সময় কাটাচ্ছে, মাম্মাম পাশে খেলা করছে। আর তাহলে চলো বন্ধুরা ভিডিওটা বড় করব না, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছিলেন, নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে চলো টাটা বাই, আবার দেখা হবে তোমাদের।